হ্যালো গাইস, দ্য এভরিডে শেফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি সয়া চিকেন কষা। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আগে থেকে ভাপিয়ে রাখা সয়াবিন, কুচো করে রাখা পেঁয়াজ, আদা রসুন লঙ্কা বাটা, টমেটো শুকনো লঙ্কা বাটা, কুচো করে রাখা মাংস। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো শুকনো লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি আর নুন। মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে কষে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা মাংসের পিসগুলো। কুচো মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষে নিতে হবে। এইভাবে তেল ছেড়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা সয়াবিনগুলো। খুব হালকা হাতে প্রেস করে এই সয়াবিনগুলো থেকে জল বার করে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এবার সয়াবিনটা এই মশলাটার সঙ্গে কষে নিতে হবে খুব ভালো করে। আবারও অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালোভাবে নেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব 15-20 মিনিটের জন্য, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 15-20 মিনিট পর ঢাকা সরিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে কতটা জল বেরিয়েছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আমি একটু টমেটো সস, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো,
এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের সয়া চিকেন কষা। এই টেস্টি সয়া চিকেন কষা আপনারা রুটি অথবা পরোটা দিয়ে সার্ভ করতে পারেন।